উম্মত হাহাকার গরমের ভিতর আল্লাহ জিহ্বা বাকি হয়ে যাচ্ছে আপনি একটু বৃষ্টি নাজিল করুন আল্লাহ আপনি একটু বৃষ্টি নাজিল করুন কিন্তু মুসা কলিমুল্লাহর কথা আল্লাহ শুনে নাই পরের বার আবার আসলো উম্মতরা সবাই ওগো মুসা নবী আমরা তো এই গরম আর সহ্য করতে পারছি না আমরা আল্লাহর ইবাদত থেকে নৈরাশ আল্লাহর ইবাদত থেকে দূরে যার কারণে আল্লাহর গজব আমাদের উপর আসতেছে ঠিক কি না কারণ নাই পাঁচ ওয়াক্ত নামাজে দেখেন আপনি দুইজন পাঁচজন মুক্তাদি ছাড়া ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কাউকে দেখবেন না কারণ ভালো কাজে মানুষ নাই ভালো কাজে মানুষ নাই ভালো কাজে মানুষ পাবেন না নামাজে আপনি মসজিদে মানুষ পাবেন না আপনি যদি এখন একটা গানের অনুষ্ঠান দেন নাচের অনুষ্ঠান দেন বিভিন্ন বেহায়াপনার অনুষ্ঠান দিলে সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন না এইজন্য আজকে আমাদের এই অবস্থা আমাদের করুণ দশা যার কারণে আজকে হাজার হাজার মানুষ এই গরমের তীব্রতায় মানুষ হাহাকার হয়ে গেল গরমের কারণে বিভিন্ন জায়গায় মানুষ হিট স্ট্রোক করতেছে গরমের কারণে মানুষ বাহির হচ্ছে না বিভিন্ন জায়গায় কোন কার্যক্রমে যেতে পারতেছে না কারণ এই গরম আল্লাহর আমাদের উপর যে গরমটুকু দিচ্ছে তার এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে 12 সূর্যের তাপ আমরা কেমনে সহ্য করব ঠিক কি না 12 সূর্যের তাপ আমরা কিভাবে সহ্য করব সামান্য একটু করে সূর্য হাজার হাজার মাইল থেকে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে আমরা সেই গরম সহ্য করতে পারছি না আর আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন আপনার মাথার উপরে 12 সূর্যের তাপ দেওয়া হবে তখন আপনি কি করবেন ঠিক কি না এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কাল কিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করতে হবে জাহান্নামের আগুন কি হবে কি রকম হবে আজকে আমরা সেই গরমের তীব্রতা সহ্য করতে পারছি না বৃষ্টি খুঁজতেছি আমরা মসজিদে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করে করে আল্লাহর কাছ থেকে আমরা বৃষ্টি খুঁজতেছি কারণ এমন গরম পুকুরের পানি নাই এই যে অনেক জায়গায় গিয়ে দেখেন আপনারা অনেক পুকুরের পানি পর্যন্ত শুকাই গেছে খাল বিল নদী নালা ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি এবং নামাজ আদায় করতেছি কারণ কেন কি জন্য বৃষ্টির জন্য হলো কিল্লাই বৃষ্টির লাই ওনারা নাও বড় নামাজ গত বৃহস্পতিবার জমিয়তুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর ইমামতের মাধ্যমে নামাজ আদায় করছি বিভিন্ন জায়গা ফরার বৃষ্টির লাই আর মানুষ আর সহ্য করি না পারে ঠিক কি না হতাও না ঠিক কি না ঠিক এভাবে মুসা আলাইহিস সালামের যুগে হযরতে মুসা কলিমুল্লাহর যুগে এইভাবে বেশি গরম পড়তেছে তো মুসা নবীর উম্মতরা মুসা কলিমুল্লাহর কাছে গেলেন ওগো মুসা কলিমুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন আমরা তো অনেক গরম এই গরম সহ্য হচ্ছে না আমাদের জিহ্বা বাইর হয়ে যাচ্ছে খাল বিল শুকাই গেল পুকুর শুকাই গেল নলকূপের পানি শুকাই গেল ওগো মুসা কলিমুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আপনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহর সাথে দিদার করার জন্য কথা বললেন ওগো মুসা নবী একটু যদি আপনি আল্লাহর সাথে কথা বলেন তাহলে আল্লাহ হয়তো বৃষ্টি নাজিল করতে পারে সুবহানাল্লাহ কিন্তু মুসা কলিমুল্লাহর উম্মত সবাই এভাবে এসে মজলিস এসে মুসা কলিমুল্লাহকে নিয়ে নামাজ আদায় করেছেন এবং দোয়া করেছেন মুসা কলিমুল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ আমার উম্মত হাহাকার গরমের ভিতর আল্লাহ জিহ্বা বাকি হয়ে যাচ্ছে আপনি একটু বৃষ্টি নাজিল করুন আল্লাহ আপনি একটু বৃষ্টি নাজিল করুন কিন্তু মুসা কলিমুল্লাহর কথা আল্লাহ শুনে নাই পরের বার আবার আসলো উম্মতরা সবাই ওগো মুসা নবী আমরা তো এই গরম আর সহ্য করতে পারছি না আপনি একটু আল্লাহকে আবার বলেন না বৃষ্টি নাজিল করার জন্য আল্লাহ তো বৃষ্টি দিচ্ছে না কেন মুসা কলিমুল্লাহ সবাইকে নিয়ে আবার আল্লাহর কাছে দোয়া আল্লাহকে বললেন আল্লাহ
আমার কথা কি আপনি শুনছেন না? আল্লাহ একটু বৃষ্টি নাজিল করুন না। আমার গুনাহগার আমার উম্মতরা হাহাকার জিব্বে বাইর হয়ে গেল, আল্লাহ হয়তো এনারা বাঁচবে না, একটু আপনি বৃষ্টি নাজিল করুন। ওগো আল্লাহ, আপনি কি আমি মুসা নবীকে বেজ্জত করবেন? আল্লাহ আপনি একটু বৃষ্টি নাজিল করেন না। এইভাবে যখন আল্লাহ মুসা নবী আল্লাহকে বললেন, ঠিক মুসা কলিমুল্লাহর কথা আল্লাহ শুনেছেন। আল্লাহ মুসাকে বলল, ওগো মুসা, আমি তোমার এখানে বৃষ্টি নাজিল করব, কিন্তু একটা শর্ত আছে। তখন মুসা কলিমুল্লাহ বলছেন, আল্লাহ কি শর্ত? কি ব্যাপার, কি শর্ত? আল্লাহ শর্তটা কি একটু বলে দেন না? তখন মুসা কলিমুল্লাহকে যখন বললেন, মুসা কলিমুল্লাহ আল্লাহ বলে দেন। মুসা কলিমুল্লাহকে আল্লাহ বলতেছেন, এ মুসা কলিমুল্লাহ, তোমার মজলিসের ভিতর এমন একজন পাপী আছে, এমন একজন গুনাহগার ব্যক্তি আছে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে তওবা করবে না, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে না, আমি আল্লাহ ততক্ষণ বৃষ্টি নাজিল করব না। তাহলে দেখেন, এই মুসা কলিমুল্লাহর কথা আল্লাহ শুনছেন। তখন মুসা কলিমুল্লাহ মজলিসে যারা বসেছেন এভাবে সবাইকে ডাক দিলেন, সবাইকে বলতেছেন, এই আমার উম্মতের ভিতরে এখানে কে গুনাহগার আছো, কে পাপী ব্যক্তি, কে গুনাহগার ব্যক্তি, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে আমাকে দেখে দাও। তখন এই কথা বলার পরে সবাই একেবারে চুপচাপ বসা আছে। মুসা কলিমুল্লাহর ওই কথা শুনে যিনি পাপ করেছেন, যিনি পাপী বান্দা, উনি একেবারে মজলিসের এক কর্নারে বসে বসে চিন্তা করতেছেন, আল্লাহ আমি যদি এখন দাঁড়ায় যাই, আমি যদি এখন দাঁড়িয়ে যদি আমার কথাগুলো আমি স্বীকার করি, তাহলে আমি মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, পাপী হিসাবে, গুনাহগার হিসাবে, পাপী হিসাবে চিহ্নিত হয়ে যাব। আল্লাহ আমি এখন কোন দিকে যাব? এই কথা যখন বলতেছেন, উনি নিজে নিজে মুসা কলিমুল্লাহ ডাক দিলেন, এই কে পাপী, মজলিস থেকে দাঁড়িয়ে যাও, না হয় আমি গোয়েন্দা লাগাই দেব, গোয়েন্দার মাধ্যমে আমি খবর বাহির করব, যদি আমি খবর নিই, যদি আমার কাছে ধরা পড়ো, আমি তোমার গর্দানটা ফেলে দেব। তখন ওই যিনি পাপী বান্দা, যিনি পাপী ব্যক্তি, উনি কর্নারে বসে বসে আল্লাহর কাছে কি করতেছেন, মনে মনে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি মুসা কলিমুল্লাহকে দেখা দিলে আল্লাহ সবাই আমাকে চিনি ফেলবে পাপী হিসাবে। আল্লাহ আমি আজকে কোন দিকে যাব? আল্লাহ আমি যদি মনে মনে আপনাকে স্মরণ করি, আল্লাহ আমি আজ থেকে আপনার সাথে ওয়াদা করব, আল্লাহ আমি জীবনে আর কখনো খারাপ কাজ করব না, কখনো আমি পাপ কাজ করব না। আল্লাহ জীবনে 40 বছর পর্যন্ত যত ধরনের খারাপ কাজ করলাম, সমস্ত কাজ আল্লাহ আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমি আজ থেকে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহর শরণ, তুমি আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকা দিচ্ছি। আল্লাহ আমি আজ থেকে আর যতদিন বেঁচে থাকবো কখনো আমি খারাপ কাজে যাব না। এটা বলে বলে যখন উনি আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে যখন তওবা করলো, আল্লাহ সাথে সাথে মজলিসের ভিতরে ওই ব্যক্তি চোখের পানি ফেলে ফেলে তওবা করলো। আল্লাহ তওবা কবুল করলো, ওনার গুনাহ মাফ করে দিলেন। ওনার গুনাহ মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ আসমান থেকে অজর ধরে বৃষ্টি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এমন ভাবে বৃষ্টি নাজিল হয়ে গেল, মুসা নবীর উম্মতরা সবাই ওই বৃষ্টির পানিতে ওনারা নাচতেছে, আনন্দ করতেছে। কারণ কেন? অনেকদিন পর বৃষ্টি পাইলো, ঠিক কিনা? মাথা নেওয়া ঠিক কিনা? আরা যদি আজি এখন আরা যদি বৃষ্টি পাইলে হঠাৎ করি রে, আরা খুশি হইন নইউ, আরা তেন খুশি হইন যে বেগুন বৃষ্টির মিজে নাচিব, পানির মিজে যাই রে, ঠিক কিনা? তো মুসা নবীর উম্মতরা বৃষ্টির পানির মধ্যে গিয়ে সবাই এমন ভাবে নাচানাচি, এমন ভাবে খুশি আনন্দ করতেছে ওনারা বৃষ্টির পানি পেয়ে। তখন মুসা কলিমুল্লাহ হুজরা শরীফ থেকে দেখতেছেন, মুসা কলিমুল্লাহ বলতেছেন, কিরে এরকম ভাবে অজর বৃষ্টি? তখন মুসা কলিমুল্লাহ আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি বারংবার আরজি দিলাম, আপনি বৃষ্টি নাজিল করেন নাই, হঠাৎ করে এখন এই মুহূর্তের ভিতর আল্লাহ বৃষ্টি নাজিল। আল্লাহ কি ব্যাপার? আপনি তো বলছেন ওই পাপী ব্যক্তিকে চিহ্নিত করার জন্য। আল্লাহ আমি তো সেই পাপীকে এখনো চিহ্নিত করতে পারি নাই, আল্লাহ আপনি বৃষ্টি নাজিল করে দিলেন। তখন আল্লাহ বলতেছেন, হ্যাঁ মুসা কলিমুল্লাহ, আমি বৃষ্টি নাজিল করেছি। যেই পাপী ব্যক্তি মজলিসের ভেতর থেকে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর কাছে তওবা করলো, আমি আল্লাহ ওনার তওবা কবুল করলাম, ওনার গুনাহ মাফ করে দিলাম। সেই জন্য আমি সাথে সাথে তোমার জমিনে সেখানে আমি বৃষ্টি নাজিল করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।
এটা বলার সাথে সাথে মূসা কলিমুল্লাহ বলেন, আল্লাহ ওই পাপী ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। মূসা কলিমুল্লাহ বলতেছেন, আল্লাহ ওই পাপী ব্যক্তিকে আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখা দেন। সেটা বলার সাথে সাথে আল্লাহ বলতেছেন, মূসা রে, তুমি কি জানো না আমি আল্লাহ যাকে ক্ষমা করে দিই, আমি আল্লাহ যাকে মাফ করে দিই, তাহলে সেই জায়গায় আর কেউ পৃথিবীর বুকে দেখার ক্ষমতা নাই, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন যে পাপী বান্দা গুনাহ করেছে, পাপ কাজ করেছে, তো তাকে তো আমি আল্লাহ মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তো সেখানে তো তুমি দেখার কোনো প্রয়োজন নাই, তোমার দেখার কোনো প্রয়োজন মনে করি না আমি। যে জায়গায় আমি রব্বুল আলামিন ওনাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তাহলে সেই জায়গায় আর কেউ দেখার ক্ষমতা নাই। এবার দেখুন, ঠিক আমাদেরও সেই অবস্থাটা হয়ে গেল। আমরা আল্লাহর কাছে বেশি দোয়া করব, আল্লাহর কাছে বেশি দোয়া করে ইস্তিগফার করে আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহকে যখন বেশি ডাকবো, আল্লাহর ইবাদতে মশগুল থাকবো, আল্লাহর রিয়াজত করব, দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। যারা এসেছেন, বসেছেন এবং যারা বিভিন্ন জায়গায় রাস্তায় ঘোরাফেরা করতেছেন, সবাই এসে আজকের এই মাহফিলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমানে আলা, আমাদের সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের অহংকার, আমাদের মঞ্চে তশরিফ ফরমা হুজুর এক্ষুনি আরম্ভ করবেন। রাস্তায় দোকানে গল্প গুজব না করে আপনারা মাহফিল প্যান্ডেলে এসে চলে আসুন। আমার সামান্য আলোচনার ভিতর যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।